বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পড়া হলো ২৭ নং পৃষ্ঠা থেকে পঞ্চম অধ্যায় ১৬তম পরিচ্ছেদ বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ। হাদিস নম্বর হচ্ছে ১৪০। বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ। আল ইতিসাম হুয়াল ইস্তিমসাক। ইতাসামা ইয়াতাসিমু ইতিসামান, বাবে ইফতিআল থেকে আঁকড়ে ধরা, শক্তভাবে ধরা, মজবুত আকারে ধরা। ইস্তিমসাক, ইস্তামসাকা মানেও শক্ত করে ধরা। কাকে ধরবে? বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাকে। কিতাব দ্বারা কিতাবুল্লাহ উদ্দেশ্য, সৃষ্টি নয় সত্য যে কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, মানব জাতির সংবিধান। আর সুন্নাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুরাদু বিস সুন্নাহ হুয়া হা হুনা আকওয়ালুহু আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়া আফআলুহু ওয়া আহওয়ালুহু, আল্লাহ নবীর কৌল, ফেল, আহওয়াল, ওয়াল মুআব্বার আনহা বিশ শরিয়া। এখানে সুন্নত দ্বারা উদ্দেশ্য শরীয়ত। সুন্নত দ্বারা উদ্দেশ্য কি? তুমি যে ফরজ ওয়াজিব সুন্নত, ওয়াজিবের নিচে আর মুস্তাহাবের উপরে যে সুন্নত, এটা এখানে উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হচ্ছে পূর্ণ শরীয়ত, কোরআন সুন্নাহ, শরীয়তকে আঁকড়ে ধরা, শরীয়তকে আঁকড়ে ধরা। শরীয়ত তরিকত হাকিকত, শরীয়ত তরিকত হাকিকত। হ্যাঁ, দেখো আসে আমাদের কি লেখছে ৩ নম্বর আসে শেষের দিকে, ওয়াল মুআব্বারু আনহা বিশ শরিয়াতি ওয়াত তরিকতি ওয়াল হাকিকতি। সিরাতে মুস্তাকিমের 4টা অংশ। সিরাতে মুস্তাকিমের কয়টা অংশ? 4টা অংশ। 4টা না, 4টা। হ্যাঁ, 4টা অংশ। কয়টা অংশ? 4টা অংশ কি কি? 1 নম্বর শরিয়াতুন, তরিকাতুন, হাকিকাতুন, মারিফাতুন। মারিফত মানে মরার পথ না, বন্ডারা যে মরার পথ এটা না। হ্যাঁ, এখানে মারিফত মানে হচ্ছে সর্বোচ্চ আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর প্রাপ্ত হওয়া। মারিফত মানে কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর প্রাপ্ত হওয়া। ভাষা বাস্তবতা, বিশুদ্ধতা, পবিত্রতা বলে যা বোঝানো হয়। ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ওই যে নূর, এটা হলো মারিফত। বন্ডারা মরার পথ না, এটা মারিফত। আল ফাসল আউয়াল। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। হাদিসের বঙ্গানুবাদ তারকিবি দৃষ্টিকোণ থেকে খেয়াল করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, আমাদের এই বিষয়ে যারা নব আবিষ্কার করবে, নতুন সৃষ্টি করবে, মা লাইসা মিনহু, এমন জিনিস যা আমাদের ধর্মে নাই। এনে ফি আমরিনা হাযা এর অর্থ হচ্ছে ফি দীনিল ইসলাম। ইসলাম ধর্মে নতুন কিছু আবিষ্কার করবে যা প্রকৃতপক্ষে ধর্মের বিষয় নয়, এমন বিষয় যে নব আবিষ্কার করবে, ফাহুয়া রদ্দুন, সেটা জোরালোভাবে প্রত্যাখ্যাত হবে, এটা গ্রহণযোগ্য হবে না। ফাহুয়া রদ্দুন আই মারদুদুন। জাইদুন আদিলুন আর জাইদুন আদলুন, ব্যবধান কি? জাইদুন আদেল, জায়েদ নেই বিচারক, জাইদুন আদলুন তার সত্তাটাই যেন নেই বিচারক। আর কথা বুঝছো? নেই পরায়ণতা তার শরীরের প্রতিটি কুশে কুশে, কণায় কণায় রয়েছে, এটাকে বোঝায়। তাহলে ফাহুয়া রদ্দুন, যেটা বেদাত হবে এর সাথে দিন ইসলামের বিন্দুমাত্র সম্পর্ক নাই। এই কথাটা গ্রামাটিক্যালভাবেই শব্দের মধ্যে ইঙ্গিত আছে। ফাহুয়া রদ্দুন আই ফাহুয়া মারদুদুন। এই তো হলো হাদিসের বঙ্গানুবাদ। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণও যাওয়ার আগে আমরা আরও কয়েকটি হাদিস পড়ে নিই, তাহলে সুবিধা হবে। আগত হাদিসটাও পড়ে নিই। 141 নম্বর হাদিস। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد। দীর্ঘ এক খুতবার সূচনাতে আল্লাহ রাসূল বলেন আম্মা বাদ। হামদ এবং সালাতের পরে কথা হচ্ছে, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام। এটা বিভিন্ন খুতবাতে লেখা থাকে। হ্যাঁ, অর্থ খেয়াল করো। فإن خير الحديث, শ্রেষ্ঠ কথা আল্লাহর কথা, শ্রেষ্ঠ কথা ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, শ্রেষ্ঠ কথা আল্লাহর কিতাব, সৃষ্টি নয় কিতাব, গায়রু মাখলুকিন। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ,
হাদিউন শব্দের অর্থ হচ্ছে আদর্শ, সিরাতুন আদর্শ, জীবন আদর্শ। খায়রাল হাদি শ্রেষ্ঠ জীবন আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হাদিউন মানে হেদায়েত, শ্রেষ্ঠ হেদায়েত নবীর হেদায়েত, শ্রেষ্ঠ নির্দেশনা নবীর নির্দেশনা, শ্রেষ্ঠ আদর্শ নবীর আদর্শ। কথা বুঝছো? এই হইল হাদিউন শব্দটাকে হুদাও পড়া যায়, হুদা। হ্যাঁ, এই কথাটাও তোমার হাসিয়াতে আছে, 6 নম্বর হাসিয়ার শেষের দিকে আছে, ইয়াসিহু বিদম্মিল হাই ওয়া ফাতহিদ দাল। হুদা, হুদা পড়াটা অশুদ্ধ, তাহলে হবে খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন। শ্রেষ্ঠ হেদায়েত, শ্রেষ্ঠ নির্দেশনা, পথ নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে নির্দেশনা দেওয়া হয়েছে এটা শ্রেষ্ঠ নির্দেশনা। আচ্ছা, তাহলে কি বুঝলা? শ্রেষ্ঠ হাদিস আল্লাহর হাদিস, শ্রেষ্ঠ হাদিস মা, তোমরা হাদিস না বলে নবী। খুব খেয়াল করো, শব্দের মায়ের পেচ। হাদিস না নবী, কোরআন তো কোরআন। তাহলে শ্রেষ্ঠ হাদিস, কোরআন তো শ্রেষ্ঠ হাদিস। কোরআন কি? তাহলে হাদিস তো 2 প্রকার, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। তাহলে শ্রেষ্ঠ হাদিস কোরআন, এর পরের স্তরের হাদিস হচ্ছে সুন্নাহ। কথা বলছে, হাদিস শব্দের ব্যাপক আবিধানিক অর্থের দৃষ্টিকোণ থেকে কোরআন ও হাদিস, হাদিস ও হাদিস। কথা বলছো, যারা আহলে কোরআন আছে, যারা কোরআন হাদিসকে অস্বীকার করে, তারা প্রমাণ করে কোরআনই হাদিস। আর এই ব্যাপারে কোরআনে অনেক আয়াত আছে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আহসানাল হাদিস আল কোরআন। কোরআনের অধিকাংশ জায়গাতে হাদিস দ্বারা কোরআন উদ্দেশ্য। কথা বুঝছো? তো এই জন্য এই কথাটা বুঝতে হবে। খায়রাল হাদিস কিতাবুল্লাহ, খায়রাল হাদি হাদিউ মুহাম্মদ, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। দিন ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম যে বিষয়, সবচেয়ে নিকৃষ্টতম, জটিলতম, কঠিনতম যে বিষয়টা, সেটা হচ্ছে মুহদাসাত ফিল ইসলাম। ইসলামের মধ্যে নব আবিষ্কৃত বেদাত, কুসংস্কার, এটা উদ্দেশ্য। এখানে মুহদাসাত শব্দটা অনেক ব্যাপক। তুমি যেটা মনে করো যে কুফুর, শিরিক, তারপরে বেদাত, এটা এখানে বোঝানো হয় নাই। এখানে বিদআতুন মানে শিরিকও আছে, কুফুরও আছে, হ্যাঁ, আসবাবুর রিদ্দা, জিন্দিক, ইসলামের অপব্যাখ্যা, সব কিছু এখানে আছে। আমরা তো শব্দটাকে সংকীর্ণভাবে নেই, কিন্তু হাদিসে তো এত সংকীর্ণতা না। প্রতিটা কোরআনের আয়াত হাদিস আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করি, কোরআন সুন্নাহর দৃষ্টিতে ব্যাখ্যা করতে পারি না। কোরআন সুন্নাহর দৃষ্টিতে ব্যাখ্যা যদি আমরা করতে পারতাম, তাহলে কোরআনের একটা মুআজিজা হচ্ছে কোরআনের প্রতিটি শব্দের মধ্যে রয়েছে পুরা কোরআন। কোরআনের প্রতিটা শব্দে শব্দে রয়েছে পূর্ণ কোরআন। কোরআনের প্রতিটা শব্দে শব্দে রয়েছে পৃথিবীর সকল শাস্ত্র। আরে কথা বুঝছো? এই পরিমাণ ব্যাপক, আমরা তো ব্যাপকতা নিতে পারি না। আচ্ছা, এখানে মুহদাসাতুন শব্দটা যে ব্যাপক, তুমি দেখো উপরের দিকে উল্টা সিস্টেমে একটা এই বাইনাসতর আছে, আল বিদাউল ইতিকাদিয়া ওয়াল কাউলিয়া ওয়াল ফি'লিয়া। যত বিশ্বাসগত বেদাত আছে এবং কর্মগত এবং কথার দিক থেকে যে বেদাত আছে, কর্মগত বেদাত, কর্মের প্রেক্ষাপটে বেদাত, তারপরে বিশ্বাসের প্রেক্ষাপটে বেদাত, সবই এখানে আছে। অতএব যেই সকল ভ্রান্ত বিশ্বাস লালন করি আমরা, সেটাও বেদাত। আর কথা বুঝছো শব্দের ব্যাপকতাটা? আচ্ছা, ঠিক আছে। ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং প্রতিটি বেদাতি হচ্ছে ভ্রষ্টতা। রাওয়াহু মুসলিম, এটা মুসলিম শরীফের হাদিস। এখান থেকে আমরা একটা ইসলামের মূলনীতি সম্পর্কে একটি হাদিস আমরা পড়লাম। এর আগেও একটা হাদিস গিয়েছে। এই 2টি হাদিস হচ্ছে ইসলামের ভ্রান্ত মতবাদ থেকে বেঁচে থাকা, কুসংস্কার এবং বেদাত থেকে বেঁচে থাকার জন্য এই 2টা হাদিসই যথেষ্ট, আর কোনো হাদিস লাগে না। বুঝছো? এখানে আমরা বেদাত শব্দটার টুকটাক বিশ্লেষণ, তেমন জটিল কোনো বিশ্লেষণ না, টুকটাক মূল বিষয়টা বোঝার জন্য। সমাজে বেদাত কুসংস্কারে ভরপুর, আমরা অনেকে পেঁচপুচ লাগিয়ে ফেলি, তালগুল পাকিয়ে ফেলি, হজবরল উল্টা পাল্টা হয়ে যায়। কেউ বলে বেদাত, কেউ বলে সুন্নত, কেউ বলে মুস্তাহাব, এরকম উল্টাপাল্টা না। এই কারণে বেদাত সম্পর্কে তোমাদেরকে ধারণা নিতে হবে। আগে শোনো, মা মা'নাল বিদআতি লুগাতান ওয়া ইসতিলাহান, পরীক্ষায় আসতে পারে। বেদাতের আবিধানিক অর্থ কী, বেদাতের পারিভাষিক অর্থ কী? বেদাতে 10টি বেদাত উল্লেখ করো। মা হুয়াল আকসামুল বেদা, আকসামুল কাম কিসমান লিল বিদআতি, বেদাত কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ সহ লেখো। বিদআতুন কী, কেন, কাকে, কখন, কোথায়, কীভাবে, ভাষা, বাস্তবতা, বিশুদ্ধতা, পবিত্রতা সহ বিস্তারিত বিশ্লেষণ করো।
আমি কথা বুঝছো নি? তো তোমাকে তো এগুলো নিয়ে চিন্তা ফিকির করতে হবে, গবেষণা করতে হবে। বিদআতুন শব্দটার আবিধানিক অর্থ দেখো 7 নম্বর হাসিয়াতে তিনি কি লিখেছেন, কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালাহ। অনেকে এগুলো নিয়ে মারামারি করে, বেদাত মানি তো সাইয়্যা, বেদাত তো হাসানা নাই। তো এই হাসিয়ার মধ্যে কি বলছে, কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালাহ। কেন? লিকাউলিহি আলাইহি সালাতু ওয়াসসালাম, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা। যে ব্যক্তি ইসলামের মধ্যে উত্তম পন্থা চালু করবে, তাহলে বোঝা গেছে সুন্নতে হাসানা, তাহলে সুন্নতে সাইয়্যা আছে, তাহলে বেদাতেও সাইয়্যা আছে, বেদাতে হাসানা আছে। এটা এই হাদিস থেকে বোঝা যায়। আচ্ছা, আমরা ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি বলেন বেদাতের আবিধানিক অর্থ কি জানো? বেদাতের মূল অর্থটা হচ্ছে কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মিসালিন সাবাকা, অর্থাৎ নমুনাবিহীন কোনো কিছু আবিষ্কার। নমুনাবিহীন কোনো কিছু আবিষ্কারকে কি বলে? বেদাত বলে। এটা যেটা মানুষের পক্ষে সম্ভব না। পৃথিবীর কোনো মানুষের পক্ষে নমুনাবিহীন কোনো কিছু আবিষ্কার করা সম্ভব না, পদার্থবিহীন কোনো কিছু আবিষ্কার করা সম্ভব না, নাই থেকে কোনো কিছু সৃষ্টি করা মানুষের পক্ষে সম্ভব না। এটা একমাত্র কে পারেন? আল্লাহ তাআলা পারেন। এই জন্য আল্লাহ তাআলাকে বলা হয় বাদিউন। আল্লাহু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান জমিনকে আবিষ্কার করেছেন, সৃষ্টি করেছেন, নাই থেকে, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছেন। এটা একমাত্র কার পক্ষে সম্ভব? তাহলে মানুষ তো বেদাত করতে পারে না। এই অর্থে মানুষ বেদাত করতে পারবে? বেদাত একমাত্র কে করবে? আল্লাহ তাআলা বেদাত করেছেন। আল্লাহ তাআলা শুনলে আল্লাহ বলে বেদাত করছে। আল্লাহ তাআলা বেদাত করেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলার সুন্নত। কিছু কিছু শব্দ শুনলে মানুষের মেজাজ শিউরে উঠে, নাড়াচাড়া দিয়ে বসে, হ্যাঁ আল্লাহ বেদাত করছে। তো আল্লাহ বেদাত করছে মানে আল্লাহ তো বেদাত করবে, আর থেকে মানুষ বেদাত করার ক্ষমতা রাখে না। বেদাতের ক্ষমতা একমাত্র কার? আল্লাহ তাআলাই অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেন। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আচ্ছা, তারপরে সুন্নত তো এটা নবীর সুন্নত, আল্লাহ তাআলার কোনো সুন্নত নাই। এটা ওই দিন আমি অফিসে বলছি আল্লাহর সুন্নত, আল্লাহর কি কোনো সুন্নত আছে? আমি কি নাই মানে সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নত পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহর সুন্নত কোরআন আয়াত, কি পরিমাণ মানে না জানার অভাবটা দেখো। আল্লাহ সুন্নাত, আল্লাহ এর বাংলা কি? আল্লাহর সুন্নত, আল্লাহর রীতিনীতি, আল্লাহর আদত, আল্লাহর তরিকা। তাহলে সুন্নত শব্দটা আবিধানিক অর্থ আছে, শ্রেণীবিন্যাস, পারিভাষিক অর্থ আছে। আর সুন্নাতু ইনদাল উসুলিয়িন, আর সুন্নাতু ইনদাল ফুকাহা, আর সুন্নাতু ইনদাল মুহাদ্দিসিন। ব্যবধান আছে তো। আর সুন্নাতু ফিল হাদিস মান তামাসসাকা বিসুন্নতি আই তরিকাতুন মাসলুকাতুন ফিদ্দিন। হাদিসে বর্ণিত সুন্নত শব্দের ব্যবহারটা স্বাভাবিকত এভাবে হয়, তরিকাতুন মাসলুকাতুন ফিদ্দিনকে সুন্নত বলা হয়। তাহলে আমরা এখানে বেদাত শব্দের আবিধানিক অর্থ বললাম। বেদাত শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ওয়াফিস শারঈ, শরীয়তের পরিভাষায় বেদাত যাকে বলা হয় সেটা হচ্ছে ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহদাসু নব আবিষ্কার, মা লাম ইয়াকুন ধর্মীয় বিষয়ে এমন নব আবিষ্কার যেটা রাসূলের যুগে ছিল না। কারণ আল্লাহর রাসূলের যুগে ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে, ইসলাম কামেল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অতএব কেউ ধর্মের মধ্যে নতুন করে আবিষ্কার করবে সুযোগ নাই। তাহলে তো খায়রুল কুরুনে এখানে অনেক প্রশ্ন চলে আসবে। তুমি মূল জায়গাটা ধরতে পারো কিনা দেখো। এই মূল জায়গাটা বোঝার জন্যে কয়েকটা বিষয়, বর্তমানে প্রচলিত বেদাতগুলোকে চিহ্নিতকরণে কয়েকটা নীতি, আর মৌলিক উসুল কয়েকটা, যে আসলে মূল বেদাতটা কোনটা হয় কোনটা হয় না। বেদাত নিয়ে আলোচনা হইলো, আমরা করলে বেদাত, তোমরা যে কওমি মাদ্রাসা মসজিদ মাদ্রাসা বেদাত, মাইক বেদাত, এই বেদাত সেই বেদাত, হ্যাঁ মানে বেদাতের পাহা যেটা কইবা এইটি বেদাত। মোবাইল আবিষ্কার করতে তো এটাও বেদাত। মোবাইল ছিল রাসূলের যুগে? আরে ব্যাক করবো, এটা তো বুঝতে হবে ধর্মীয় বিষয়ে। তাহলে এই জন্য অনেকেই বাক্যটা এভাবে করেছেন, একটা হচ্ছে বিদআতুন ফিদ্দিন আর একটা হচ্ছে বিদআতুন লিদ্দিন। ফিদ্দিন লিদ্দিন। ফিদ্দিন মানে দিনের ভিতরে নতুন করে ইবাদত আবিষ্কার করা যাবে না।
কথা বুঝছো? এটা সম্পূর্ণ নিষেধ, এটা বেদাত। কিন্তু লিদ্দিন, দিন গ্রহণে, দিন পালনে সহকারী উপকরণ, দিন পালনে, দিন বাস্তবায়নে, দিন গ্রহণে কিছু কিছু উপকরণ, পদ্ধতিগত দিক, উপকরণগত দিকটা হতে পারে। মাদ্রাসায় বিল্ডিং ফ্যান ট্যান এগুলোর সাথে দিনের সম্পর্ক, দিন পালনে সহায়ক হবে, উপকরণ হবে। কথা বুঝছো না? তাহলে উপকরণ দিনের সহায়ক, মাদ্রাসা, ইলমে নাহু আবিষ্কার, এখানে মুসান্নিফ কতগুলো উদাহরণ নিয়ে আসবে। বেদাতের প্রকারগুলো দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখো, আল বিদআতু ইজ্জুদ্দিন বিন আব্দিস সালাম ফি আখিরি কিতাবিল কাওয়াইদ। কিতাবুল কাওয়াইদ একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের শেষের দিকে মুসান্নিফ এই আলোচনাটা করেছেন। আল বিদআতু ইম্মা ওয়াজিবাতুন, বেদাতে ওয়াজিবা, বেদাতে মুহাররমা, বিদআতুন মানদুবাতুন, বিদআতুন মাকরুহাতুন, বিদআতুন মুবাহাতুন। কতগুলো প্রকার দেখো। একটা বেদাত তো আছে, এটা ওয়াজিব, এটা আমাকে করতেই হবে। হ্যাঁ, ওয়াজিব বেদাত কোনটা? তাআল্লুমিন নাহওয়ি, কাতাআল্লুমিন নাহওয়ি লিফাহমি কালামিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর রাসূলের কালাম, কোরআন সুন্নাহ বোঝার জন্য ইলমে নাহু শিক্ষা গ্রহণ করা, এটাও বেদাত। তবে এটা বেদাতে ওয়াজিব। আমি কথা বুঝছো? সাহাবায়ে কেরাম কি এরকম ইলমে নাহু পড়ছে? হেদায়াতুন কাফিয়া সরজাম এগুলো পড়ছে? এগুলো উপকরণ। ওয়াকাতাদউইনি উসুলিল ফিকহি ওয়াল কালাম ফিল জারহি ওয়াত তা'দিল। ওয়া আম্মা মুহাররামাতুন, আরেকটা হচ্ছে বিদআতে মুহাররামা। এর মধ্যে অনেক আকসাম আছে, যেমন কামাযহাবিল জাবরিয়া ওয়াল কদরিয়া ওয়াল মুরজিয়া ওয়াল মুজাসসিমা ওয়ার রাদ্দু আলা হাউলাই মিনাল বিদআতিল ওয়াজিবা লিআন্না হিফযাশ শরিয়া মিন হাযিহিল বিদআ ফরদু কিফায়াতিন। জাবরিয়াদের মতবাদ, ভ্রান্ত মতবাদ, কাদরিয়াদের ভ্রান্ত মতবাদ, তারা যে মতবাদগুলো আবিষ্কার করেছে সেটাও কি হয়েছে? বিদআত মুহাররামা। বিদআতুন মানদুবা কা ইহদাসির রাবাতি ওয়াল মাদারিস ওয়া কুল্লি ইহসানিন লাম ইউআহাদ ফিস সদরিল আউয়াল। এরকম প্রতিটি ভালো কাজ যেগুলো প্রথম যুগে ছিল না, যেরকমভাবে মাদ্রাসা কায়েম করা, প্রতিষ্ঠান কায়েম করা, তারাবির নামাজ জামাতের সাথে পড়া, কাতারাব জামা আম্মা, পুরা 20 রাকাত একসঙ্গে জামাতে পড়াটা বেদাত। হ্যাঁ, তবে এটা বেদাত, এটা বেদাত মানদুবা, এটা প্রশংসনীয় বেদাত। কয়েক কথা বুঝছো নি? ও আম্মা মাকরুহাতুন, আর একটা হচ্ছে বেদাত, এটা মাকরুহ, অপছন্দনীয়। কা জুখরুফাতিল মাসাজিদ ওয়া তাজয়িনিল মাসাহিফ। আরে বাবা রে বাবা, এখন যে ডিজিটাল কোরআন শরীফগুলো বের হয়েছে, কত আকর্ষণীয় চমৎকার কালার দিয়ে, লাল নীল এক একটা গ্রাফিক্স ডিজাইন দেখলে মনোমুগ্ধকর। আরে কথা বলছো? তো এটাও তো বেদাত। সাহাবায়ে কেরামের সময় এত ডিজাইন আছে, হ্যাঁ, কিন্তু এটা কেউ কেউ বলছে এরকম বেশি ডিজাইন করে ফেলা, এটা মাকরুহ। এটা কি মাকরুহ। মসজিদের চাকচিক্য, আরে বাবা রে বাবা, এক একটা মসজিদের কাহিনী ঘটনা দেখলে, তোমরা মসজিদের নববীর এক একটা কারুকার্য দেখলে শুধু তাকেই তাকছি মনে চাবে, এত কঠিন ডিজাইন করেছে। কথা বুঝছো? এগুলো কি মাকরুহ। ইনদা শাফিঈয়া, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির নিকট এটা মাকরুহ। ওয়া আম্মা ইনদাল হানাফিয়া ফা মুবাহুন। হানাফি মাযহাব এটা কি মুবাহ, বৈধ, করলে সব নাই, না করলে গুনাহ নাই, এটাকে মুবাহ বলে না? আচ্ছা। ওয়া আম্মা মুবাহাতুন কাল মুসাফাহাতি আকিবাস সুবহি ওয়াল আসর। আসর নামাজের পর আর ফজর নামাজের পর মুসল্লিরা ইমাম সাহেবের সাথে মুসাফা করা, হ্যাঁ, এটাও বেদাত। তবে এটা কোন ধরনের বেদাত? মুবাহ। দেখি মুবাহুন। আর ইনদা শাফিঈয়া আইদান ওয়া ইল্লা ফা ইনদাল হানাফিয়া মাকরুহুন, মানে আসর নামাজের পরে করা এটা মাকরুহ বলছে কেউ কেউ, আর ফজরের পরে করা এটা ঠিক আছে। ফজরের পরে ঘুম থেকে ওইটা আসছে, সারাদিন হুজুর সাথে ইমাম সাহেবের সাথে দেখা সাক্ষাৎ নাই, ফজর নামাজের আগেও আসতে পারে না, কোনো মতো এসে নামাজ পড়ছে, যাওয়ার সময় ইমাম সাহেব কী অবস্থা, ভালো আছেন? স্যার হুজুর দোয়া চাই, সারাদিন যেন আমি ভালো হয়ে চলতে পারি। ইমাম সাহেবের কাছ থেকে দোয়া নিয়ে পরে সে চলে যাবে। এটা বেদাত। এটা কোন ধরনের বেদাত? মুবাহাতুন। আইওয়া। ওয়াত্তাওয়াসসু' ফি লাযাইদিল মাআকিল ওয়াল মাশারিব ওয়াল মাসাকিন ওয়া তাওসি'ইল ইকমাম। ওরে বাবা রে বাবা, ফি লাযাইদিল মাআকিল, খাবারের সুস্বাদু। এখন যে খাবারের কত ডিজাইন, ধরন 100 ধরনের শরবত, 100 ধরনের সবজি, কত ডিজাইনের খাবার বের হয়েছে, দেখছো না? রান্নার কারিগর, বইয়ের নাম রান্নার কারিগর। এই বইটা কিনা দেখো, ভিতরে কত ডিজাইনের খাবার তৈরি করার রেসিপি দেওয়া আছে। ইউটিউবে পাওয়া যায় বিভিন্ন খাবার রেসিপি। তো এত উন্নত, মানে এখন যে ফাস্ট ফুড দোকানগুলো আছে এগুলোর মধ্যে আর কত ডিজাইনের সস আর কত ডিজাইনের বার্গার টার্গার, এই সে অনেক কিছু আবিষ্কার হয়ে গেছে। এগুলো সব বেদাত। এগুলো কি
এগুলো বেদাত, তবে এটা মুবাহ, সময় নষ্ট করা যাবে না দুনিয়ার ভোগবিলাস বাদ দিয়া। ওয়াখতালাফা ফি কারাহিয়াতি বা'দি যালিক কামা কদ্দামনা ক্বালা শাফিঈ। আচ্ছা, এ ব্যাপারে আসার কথা নি'মাতিল বিদআতু হাযা। আল্লাহু আকবার। তাহলে তোমরা বুঝছো এই বেদাতের প্রকারগুলো। এখন এবার একটা কথা শোনো, বর্তমানে যে কিছু কিছু মুখতালাফ বিষয় আছে, ইল্লাল্লাহ জিকির বেদাত না জায়েজ, তারপরে তোমার এই নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা এটা কি বেদাত কিনা জায়েজ, এই ধরনের কমপক্ষে 20-25টা এরকম মতবিরোধপূর্ণ মাসআলা আছে। আহলে হাদিসরা বলছেন বেদাত, হানাফিদের কেউ কেউ বলছেন বেদাত, কেউ কেউ বলছেন মুবাহ। এই নিয়ে মতবিরোধ আছে কিনা? এক্ষেত্রে সরল সহজ সিরাতে মুস্তাকিম আমার দৃষ্টিতে ক্ষুদ্র জ্ঞানে আমি যা বুঝি সেটা তুমি খেয়াল করবা। যেই বিষয়টা নিয়ে মতবিরোধ হচ্ছে ওইটা খায়রুল কুরুনে ছিল কিনা তার অস্তিত্ব। এখন তুমি যদি বলো মোবাইল তো খায়রুল কুরুনে ছিল না, না মোবাইল খায়রুল কুরুনে থাকার সিস্টেমও ছিল না। আরে সিস্টেম ছিল নাকি? তো সিস্টেম ছিল, করে না এমন আছে কিনা? এখন ইল্লাল্লাহ জিকির করার সিস্টেম ছিল কিনা? তো এটা তো এটার সাথে মোবাইলের সাথে ফিটিং করলে হবে না। কোনো সাহাবা একরাম তো ইল্লাল্লাহ জিকির করে নাই, অতএব এটা যে বেদাত এটা স্পষ্ট। কথা বুঝছো? এটা যে বেদাত এটা স্পষ্ট বোঝা যায়, কারণ এটা সাহাবা একরামের যুগে ছিল না। এখন এবাদতটা হয়তো বেশি করে ফেলা হবে, না হলে নুকসান করে ফেলা হবে। যেইভাবে বর্ণনা আছে তার কিন্তু কম বেশি করা হবে। যেখানে যেইভাবে শরীয়ত বর্ণনা করেছে সেখানে সেইভাবে করতে হবে। এখন তুমি যুক্তির আলোকে মসজিদে প্রবেশ করার সময় হাদিসে বর্ণিত দোয়া হচ্ছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি। এখন তুমি কইলা এটা একটা দোয়া, এর থেকে আরও অনেক হাই কোয়ালিটি দোয়া আছে কোরআনে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা সবচেয়ে জামে মানে দোয়া। অতএব এখন আল্লাহুম্মা ফতাহলি বাদ দিয়া এখন থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার মসজিদে ঢুকলা। এটা কি? দিস ইজ বেদাত। এটা কি হবে? কেন? রাসূল এখানে বর্ণনা করে দিয়েছেন একটা বিশেষ দোয়া, সেটাকে বাদ দিয়ে তোমার মন গড়া তুমি এখানে অ্যাড করেছো, এটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। তাহলে কমাইলেও বেদাত, বাড়াইলেও বেদাত, নুকসান করা যাবে না। যেটা যেভাবে আছে সেটা সেভাবে করতে হবে। কথা বুঝছো? তো এটা সবচেয়ে নিরাপদ সিস্টেম। যেটা নিয়ে মতবিরোধ হয়ে গেছে, কেউ বলছে বেদাত, কেউ বলছে মুবাহ, তুমি সেটা থেকে বিরত থাকা, এটা হইলো আসল। আর কথা বুঝছো? অতএব এই সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই পছন্দনীয় নয়। ওরে বাবা রে বাবা, নামাজের পরে সম্মিলিত মুনাজাত, এই বিষয়টা আসলে বাড়াবাড়ি ছাড়াছাড়ি হয়ে যায়। এখানে যারা বেদাত বলছে তারাও কিছু জিনিস বাড়াবাড়ি করে ফেলছে, আবার যারা এটাকে সাব্যস্ত করতে চান তাদের মধ্যেও ছাড়াছাড়ি বাড়াবাড়ি আছে। প্রথম কথা হলো নামাজের অংশ যে না, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সকলে ঐক্যমত। হ্যাঁ, দোয়া এটা নামাজের অংশ না। দোয়া এটা নামাজ কবুল হওয়ার জন্য সহায়ক হিসাবে, ফরজের পরে দোয়া কবুল সেই জন্য আমরা করি। কিন্তু এখানে একটা নীতি লক্ষণীয়, নীতিটা মনে রাখতে পারবা? কোন জায়গায় দোয়াটা হাত তুলে করতে হবে, কোন জায়গায় হাত উঠানো যাবে না, এই ক্ষেত্রে শরীয়তের স্বাভাবিক নীতি হলো শব্দ এবং সময় যদি নির্ধারণ থাকে তাহলে হাত উঠবে না। খুব খেয়াল করো, নীতিটা কি বললাম? শব্দ অনির্ধারণ, সময় অনির্ধারণ। শব্দ প্লাস সময় উভয়টা যদি হাদিসে নির্ধারণ করা থাকে তাহলে সেখানে হাত উঠবে না। উদাহরণস্বরূপ বাথরুমে প্রবেশ করার সময় নির্ধারিত দোয়া আছে কিনা? তাহলে দোয়ার শব্দ নির্ধারণ কিনা, সময়টাও নির্ধারণ কিনা? আচ্ছা, মসজিদে প্রবেশ করার সময় শব্দ সময় উভয়টা নির্ধারণ কিনা? নির্ধারণ। দাওয়াত খাইতে গেলে কারো বাড়িতে দাওয়াত খাওয়ার পরে কি দোয়া পড়তে হবে, এটা সময়ও নির্ধারণ, শব্দও নির্ধারণ। আমরা কি করেছি? মানুষের বাড়িতে দাওয়াত খেতে গেলে হাত তুলে আমরা দোয়া করি, ঠিক আছে? এখানে তো সময় শব্দ উভয়টা নির্ধারণ ছিল। আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। তুমি এখানে হাত তুললা কেন? মসজিদে প্রবেশ করার সময় তো তুমি হাত তোলো না, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এরপরে ঢোকো না। বাথরুমে প্রবেশ করার সময় তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এমন তো করো না। কেন? সময় অনির্ধারণ, শব্দ অনির্ধারণ। তুমি মসজিদে নামাজের পরে তালিমে বসছো, তালিম শেষ, তালিম থেকে ওঠার জন্য দোয়া, সময় নির্ধারণ, শব্দ নির্ধারণ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। না, দোয়াটা করে এগুলো পরবর্তীতে চালু হয়েছে, এগুলো কি পরবর্তীতে চালু হয়েছে। তবে এখানে বাড়াবাড়ি ছাড়াছাড়ি। এখন আমরা এত সমস্যায় জর্জরিত। তুমি তালিমে বসছো, তালিমের পরে দেখা গেছে একজন দোয়ার প্রস্তাব করছে, হুজুর আমার অমুকে অসুস্থ, আপনি দোয়া করেন। তো একজন অসুস্থ, তার জন্য দোয়া তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা না,
তো ওইটার জন্য তুমি কী করবা, হ্যাঁ আমরা অসুবিধায় আছি, আমরা এখন দোয়া করো বসেন, সেই দোয়ার শেষে আবার সুবহানাকাল্লাহ পড়তে হবে। এখন কী হয়েছে, এখন তাবলিগ জামাতে আমরা যারা কাজ করি, আমরাই তো, এটা তো অন্য কেউ না, আমরা যখন তাবলিগ জামাতে তালিম করি, করার পরে হুজুর একটু দোয়া করেন, আর এটাকেই আমরা মনে করে নিছি মজলিস শেষের কাজ। দোয়া হয়েছে তো মজলিসের সবাই চলে যাও, ওখানে আর ওই দোয়াটা পড়া হয় না, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা বেদাত হয়ে গেছে। এই বেদাতটাকে দূরীভূতকরণে মাঝে মাঝে ছেড়ে দিতে হবে, আর মাঝে মাঝে সামনে কোনো প্রয়োজন আসলে সেই প্রয়োজনটাকে নিয়ে করে ওখান থেকে ওঠার সময় আবার এই দোয়াটা পড়তে হবে। কোনটা? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। তাহলে এটা মোটামুটি একটা ইতিদালে চলে আসবে। নামাজের পরে মাঝে মাঝে দোয়া না করলে যদি হট্টগোল লেগে যায়, বুঝতে হবে এটাকে জরুরি মনে করা হয়েছে, অতএব এটা বেদাত, যেটা আমাদের হাঁটাজারি থেকে ফতোয়া, এখানে কোনো ইখতিলাফ নেই, নিয়মিত করতেই হবে, না করলে মুসল্লিরা চিন্তা জায়গা, তাহলে বোঝা যাইল কি এটা বেদাত। কথা বুঝছো? তো এই জন্য মুসল্লিদেরকে এই কথাগুলো বুঝাইতে হবে, এটা করাও যায় নাও করা যায়। প্রয়োজন আসছে, একজন 500 টাকা দান করছে মাদ্রাসায়, হুজুর দোয়া হবে, তো আমরা নামাজ পড়ে দোয়া করবো, হয় কথা বুঝো নাই? কিন্তু সালাম ফিরে আল্লাহ আর এটা তো একটা বেয়াদবি নেই। তুমি কী পাইছো? তুমি দোয়া করবা তো আল্লাহর কাছে দোয়া করতে হবে, কিছু শব্দ বলতে হবে, কায়মনোবাক্যে কান্নাকাটি করতে হবে, 10 সেকেন্ডে দোয়া শেষ হয়ে যায়, এটা কি সিস্টেম? আর কথা বুঝো নাই? আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, নামাজের পরে বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিসে কতগুলো আজকার আছে। আয়াতুল কুরসি পড়তে হবে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই ধরনের আজকার আছে যেগুলো এখন আধুনিক বিভিন্ন মসজিদগুলোতে বড় বড় ব্যানার দিয়ে এখন লাগানো থাকে, এগুলো সহিহ হাদিস। তো এতগুলো হাদিসকে তুমি বর্জন করে একটাও না পড়ে শুধু জোরাজুরি আর মারামারি কিলাকিলি হয়েছে, হাত তুলে দোয়াই করতে হবে, চরম মূর্খতার পরিচয় এটা। কথা বুঝছো? তুমি একটুও চিন্তা করলা না যে তোমার এই যে হাদিসের মধ্যে যে এতগুলো দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, সেগুলো পড়বা। আর অনেকগুলো দোয়া আছে, কথা বুঝছো? তোমার আল আযকারুস সাবাহ ওয়াল মাসা, এ ব্যাপারে কিতাবে যে শিরোনামগুলো আছে এগুলো পড়লে এগুলো জানতে হবে, এগুলো প্রচার করতে হবে। হ্যাঁ, নিজে নিজে প্রত্যেকে ব্যক্তিগতভাবে নিজে নিজে পড়বে। হ্যাঁ, আচ্ছা যাক, আর কার কোন প্রশ্ন আছে বিষয়ে? এই শোনা কথা তো বলা নিষেধ, তুমি শুনছো না কি? জি রে হোক, তুমি শোনা কথা বল, তুমি কিতাব নিয়ে কথা বলতে হবে, যে অমুক কিতাব এটা পেয়েছি, নাম নিয়ে কথা বললে তো মানে তর্কে বিতর্ক শেষই হবে না। তুমি তোমার উস্তাদকে শুনছো, সে তার উস্তাদকে শুনছে, সে তার উস্তাদকে শুনছে, এগুলো বলে শেষ করা যাবে? আচ্ছা তারপরে কো সামনে তাই এমন করো না। এটা ফিকহি মাসালা, এটা হাদিসের মাসালা না। হ্যাঁ কো পরে, এটা তো কোনো সমস্যা, এটার সাথে তো দোয়া করা না করার সাথে সম্পৃক্ত না, এটার সাথে দোয়া করা না করার সাথে সম্পৃক্ত। যেই সকল নামাজের পরে সুন্নত নাই সে সকলে তুমি লম্বা আজকার পড়লার সময় বসে সমস্যা নাই, যেগুলো আছে এগুলো মৌলিক আজকারগুলো পড়ে নাও, অথবা সুন্নত শেষ করে পড়ে নাও। কথা তো একটা, এখানে তো দোয়া করা না করার সাথে কোনো সমস্যা হচ্ছে না। তুমি কি বলছিলা? অবশ্যই কিতাব থেকে, এবার তো হাদিস তার এটা বোঝাই যাচ্ছে। তো তুমি নিজেই তো বাথরুমে যাওয়ার সময় হাত তোলো না কেড়ে, মসজিদের সময় হাত তোলো না কেড়ে, কারণ কি? এখানে সবসময় খেয়াল রাখতে হবে কিছু কিছু বর্তমান যুগে শরীয়তের কিছু নীতি, যেই বিষয়টা কোরআনে আছে আবার এই বিষয়টা হাদিসে আছে, তুমি রেফারেন্সটাকে হাদিস দিয়ে দিবা না কোরআন দিয়ে দিবা? এই কথাটা কই আছে? এটা থামন লাগে, এটা বোঝা যায় না নিজের জ্ঞান দেয়া। কারণ কোরআন হচ্ছে সর্বোচ্চ কিতাব, এবং কোরআনের দলিল, কোরআনের শব্দ মর্মর ক্ষেত্রে কোনো ইখতিলাফ আছে? কোরআনের কোনো একটা শব্দের কথা আছে, এই শব্দটা সহিহ না দাঈফ মৌজু এরকম আছে, কিন্তু হাদিসের মধ্যে এই সকল কথা আছে কিনা? তাহলে তুমি যেই মর্মটা কোরআনে আছে, হাদিস আছে, আবার এই হাদিসের মান গেছে হাসান অথবা দাঈফ, তুমি কেন সেই হাদিসকে দিয়ে দিচ্ছ? এই সকল নীতিতে যারা মানে নীতিতে চলবে তারা কোথাও কোনো কিছু মানে সমস্যায় পড়তে হবে না। কথা বুঝছো? এই বিষয়গুলো তুমি সবসময় খেয়াল রাখবা, সবসময় কোরআনের আয়াত দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করবা। আমরা কোরআনের নুসুস থেকে অনেক দূরে, এগুলো ভাষায় প্রকাশ করার মতো না, একসময় বলবো এগুলো। আর একটা হাদিস পড়ে নি, 142 নম্বর হাদিস। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية
ওয়া মুতলাবু দামিমরিইন মুসলিমিন বিগাইরি হাক্কিন লিয়ুহরিকা দামাহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আবগাদুন নাস ইলাল্লাহ, মানুষ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে তিন শ্রেণীর। মুলহিদুন ফিল হারাম, মসজিদে হারামের মধ্যে বসে বসে এই পাপ কাজ করে, এলহাদ করে, হ্যাঁ। ওয়া মুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহিলিয়া, ইসলামের মধ্যে জাহিলি যুগের রীতিনীতি বাস্তবায়ন করতে চায়, কামনা করতে চায়। ওয়া মুতলাবু দামিমরিইন মুসলিমিন বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে অপর মুসলিমের রক্তপাত করতে চায়, লিয়ুহরিকা দামাহু, রক্তপাত করার উদ্দেশ্যে সে রক্তটাকে কামনা করতে চায়। এই হলো হাদিসের বঙ্গানুবাদ। আগামীকালকে সুযোগ পেলে সেখানে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আল্লাহ।